हाय फ्रेंड्स, तो সবাইকে ওয়েলকাম। জয় সিদ্ধাম। তো আজকে আমি সিদ্ধামের বিষয়ে আরো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকে এই বিষয়টি বুঝতে পারছিল না, সেই জন্য আমি এই বিষয়টি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি নিয়ে এলাম। তো এক নাম্বার পয়েন্ট হচ্ছে, যখন আপনারা সিদ্ধামে যাচ্ছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তো যাচ্ছে না, যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাচ্ছেন, তৎকাল, যেটা তৎকাল গৃহবন্ধন, কবচ, লক্ষ্মী বন্ধনের টোকেন করাতে যাচ্ছেন, ঠিক আছে? তো তৎকাল যে কবচ, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধনের যে টোকেন করাতে যাচ্ছেন, তার জন্য আপনারা একটা লাইন দিচ্ছেন, লাইন বাই লাইন টাকা জমা দিচ্ছেন, এবং টাকা জমা দেওয়ার পর আপনাদের একটা টোকেন করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো টোকেন করে দেওয়ার পর আপনারা তৎকাল পেয়ে যাচ্ছেন। এবার যারা ধরুন একটা টাইম অনুযায়ী সেটা দেওয়া হয়, তৎকালের যে কবচ, গৃহবন্ধন একটা টাইম অনুযায়ী সেটা দেওয়া হয়। তারপর ধরুন বাদ বাকি যারা সেখানে আছে টোকেন করার জন্য, তো সেক্ষেত্রে কি হচ্ছে, যখন তারা টোকেন করবে একটা টাইম অনুযায়ী দেওয়ার পর কিন্তু আর তৎকাল দেওয়া হয় না। তো তাদেরকে টোকেন করিয়ে বাড়ি চলে যেতে হয়, টাকা জমা দিয়ে টোকেন করিয়ে বাড়ি চলে যেতে হয়। নেক্সট কোনো দিন, সোম, বুধ, শুক্র, শনি, 4 দিন ধাম খোলা থাকে। এই 4 দিনের মধ্যে যে কোনো দিন টাইমের মধ্যে আসতে হয়, যেমন হচ্ছে 3:30-র মধ্যে বা 4টের মধ্যে আসতে হয়। 3টে থেকে 3:30 বা 4টের মধ্যে তাদেরকে আসতে হয়। তারপর তো যখন তৎকাল দেওয়া শুরু হয় তখন একটা লাইন করানো হয়, তৎকাল, কবচ, গৃহ, লক্ষ্মী বন্ধন এগুলোর জন্য বলা হয় যেগুলো দেওয়া হবে, তো সেই অনুযায়ী লাইন করে দাঁড় করানো হয়, ঠিক আছে? এটা আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। তো এখানে একটা বিষয় কনফিউশন অনেকের হচ্ছে, যারা ধরুন অনেক সকাল থেকে আসছে কিংবা তাড়াতাড়ি চলে আসছে, তো পরপর তারা লাইন দিচ্ছে, ঠিক আছে? তো সেটা কিন্তু যে আপনারা যে লাইনটা দিচ্ছেন, ধামের যে লাইনটা দিচ্ছেন আপনারা, যারা এসেছেন বা যারা আসছেন বা যারা এখনো আসেননি, তাদের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটি করা হচ্ছে। তো আপনারা যখন লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু আপনারা তৎকাল, কবচ, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধনের টাকা জমা দেওয়ার জন্য কিন্তু লাইনটা করছে। তো সেখানে আমি একটা বিষয় লক্ষ্য করে দেখেছি, তো অনেকে শুধু ছবি জমা দিতে আসে, যে ছবিটা আপনারা জমা দেন মনস্কামনা বা মুক্তির উদ্দেশ্যে, অনেকে ছবি জমা দিতে আসে। সেক্ষেত্রে তারা কিন্তু সেই তৎকাল, কবচ, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধনের যে টাকা জমার যে লাইনটা, টোকেন করানোর যে লাইন, সেখানে কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে থাকে। অনেকে কিন্তু কিছুই না, শুধু ছবি জমা দেবে বা শুধু পুজো দেবে, তারা এখন অব্দি অ্যাপয়েন্টমেন্ট পায়নি, শুধু ছবি জমা দেবে বা শুধু পুজো দেবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই লাইনটাতে দাঁড়ানোর কোনো দরকার নেই। কারণ হচ্ছে, যখন লোক আসবে, একজন আছে, সে এসে আপনাদের যে পূজা সামগ্রী বা ছবি, সেগুলো সে কিন্তু ডেকে নেয়, ডেকে নিয়ে কিন্তু সে সেগুলো জমা নিয়ে নেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি শুধু ছবি বা পুজো দেবার জন্য কেউ এসে থাকে, কোনো কিছু এই টোকেন করানো উদ্দেশ্য না থাকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু ওই টোকেন করানোর লাইনে দাঁড়াবেন না। আরো একটা বিষয় কনফিউশন অনেকের হয়েছে, যে যারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু টোকেন আগের দিন করিয়ে নিয়ে চলে গেছে, তারাও দেখছি ওই তৎকালের লাইনে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু সেই দিন আর কবচটা পেল না। তাদের তো সব করানো আছে, টাকা জমা দিয়ে সবকিছু করানো আছে, তারা সেই দিন আর পেল না। পরে যখন আমি কাউন্টারে গেছি, তখন আমাকে বলছে আজকে তো আমি পেলাম না, ওই লাইনটাই আমি দাঁড়িয়েছিলাম। তো সেটা যেন ভুল না হয়। যারা আপনারা একটা টাইম অনুযায়ী, আমি আবার বলছি, একটা টাইম অনুযায়ী যতটা জমা পড়ে যায়, তৎকালের যে আপনারা যে টাকা জমা দিয়ে টোকেন করছেন, একটা টাইম অনুযায়ী সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর যখন একবার ওটা হয়ে গেল, তারপরে হয়তো অনেকে টাইম অনুযায়ী সেটা হয় না, ঠিক আছে? সেক্ষেত্রে অনেকে সেই লাইনটাতে থাকে, তারা কাউন্টারে এসে টাকা জমা করছে, ঠিক আছে? তাদেরকে টোকেন করিয়ে দেওয়া হচ্ছে, তখন টোকেন করে দেওয়া হলো, তারা বাড়ি চলে গেল, নেক্সট ডে আসতে বলা হলো ওই 4টে দিনের মধ্যে, যেটা আপনাদের বললাম। এবার তারাও এসে সেই লাইনটাই তো দাঁড়িয়ে যাচ্ছে। তারা যেন, যাদের টোকেন আগে থেকে করা আছে, ঠিক আছে, যাদের আগে থেকে টোকেন করা আছে, তারা ওই লাইনে দাঁড়াবে না। এবার যদি তাদের মনে হয় যে পরে আমি কিছু আবার নেব, যদি আবার টাকা জমা দিয়ে নতুন করে আবার অন্য করে টোকেন করতে চায়, যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে বলছি, যে কেউ হয়তো সেদিন কবচেরটা জমা দিয়ে গেছে, কবচের টাকা জমা দিয়ে গেছে, তো সেক্ষেত্রে তারা সেই দিন পায়নি, তারা টোকেন নিয়ে বাড়ি গেল। এবার হয়তো আবার মনে হলো যে আমি গৃহবন্ধন বা লক্ষ্মী বন্ধন করবো, তো সেই সময় যে আবার নতুন করে যে টোকেন করাবে বা টাকা জমা দেবে, সেই উদ্দেশ্য হলে দাঁড়াতে পারে। কিন্তু যদি কারোর
টোকেন করিয়ে নেওয়া হয়েছে, আর কোনো কিছু নেওয়ার নেই বা টাকা জমা দেওয়ার নেই, তারা দাঁড়াতে হবে না। কারণ আগের দিন তো তারা সমস্ত কিছু পেড করে দিয়ে টোকেন নিয়ে গেছেন, তারা এসে অন্য সাইডে থাকবে, তারা আর ওই লাইনটাতে দাঁড়াবেন না। তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন, তৎকালের কবচ গৃহবন্ধনের টোকেন করানোর লাইনটাই আর দাঁড়াতে হবে না যারা আগে থেকে টোকেন করিয়ে নিয়ে গেছে। এবার যদি বাই চান্স মনে হয় আর একটা কিছু করবেন, সেক্ষেত্রে দাঁড়াতে পারেন। কিন্তু যদি মনে হয় যে আর তো আমার কিছু করার নেই, শুধু কবচটা নিতে এসছেন, আগের দিন টাকা জমা দিয়ে গেছে, সেক্ষেত্রে আর ওই লাইনে দাঁড়াতে হবে না। তাদের জন্য আবার তৎকালে মানে যারা ধরুন নতুন যারা টাকা জমা দিয়েছে তাদেরও লাইন করানো হয় একটা, পরে যখন ভেতরে ডাকা হয়, ধামের ভিতরে গিয়ে তো আপনারা টোকেনটা দেখিয়ে সেই জিনিসগুলো আপনারা নিয়ে আসেন, ঠিক আছে, একটা সই করতে হয় আপনাদেরকে, সেটা অনেকেই জানেন। তো সেক্ষেত্রে যখন আপনাদেরকে বলা হয় যে এবারে শুরু হবে তৎকাল কবচ গৃহবন্ধন দেওয়া, তখন যারা আগের দিনের টোকেন করিয়ে নিয়ে গেছিলেন বা যেদিন দিনের দিন যারা সবাই একসাথে কিন্তু পরপর লাইনে দাঁড়ায়, তো সেক্ষেত্রে সেই লাইনটা করতে পারে, সেটা করিয়ে দেওয়া হয়। কিন্তু আগে থেকে আপনার টোকেন থাকলে দাঁড়ানোর দরকার নেই। এবার অনেকে বলছে বুঝতে পারছে না টোকেন বলতে কি বোঝানো হচ্ছে, কোন টোকেনটা। একটা হচ্ছে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পান, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে গুরুদেবের কাছে যখন আপনারা সিদ্ধামের ভেতরে যখন যান, ওখান থেকে গুরুদেবের সঙ্গে যখন আপনারা কথা বলে নেন, আপনাদের সমস্যা সম্বন্ধে সবকিছু আলোচনা হয়ে যাবার পর, তখন গুরুদেব কিন্তু একটা টোকেন দেয়, সবুজ কালারের একটা টোকেন দেয়, এরকম ছোট্ট সাইজে। সেটা কিন্তু না, সেই টোকেনটা হয়তো এরকম হয় যে সেই দিন তারা অত কিছু করতে পারে না, কবচ গৃহবন্ধন তো অনেকের সেই সময় সামর্থ্য থাকে না, তারা অন্য সময় যখন আসে, ঠিক আছে, তো সেই সময় যখন তারা ওই টোকেনটা নিয়ে আসে, ওই টোকেনটা নিয়ে লাইনে দাঁড়ানো যাবে। কিন্তু আগে যারা টাকা জমা দিয়ে টোকেন করে নিয়ে গেছে, ঠিক আছে, এরকম হয় ধরুন একটা খামের মধ্যে বা একটা কোনো কাগজের মধ্যে এরকম একটা টোকেন নাম্বার থাকে, ধরুন একটা এক্সাম্পল বলছি উদাহরণ সহ, 13,502 বা 14,100 এরকম একটা টোকেন পেন দিয়ে লিখে দেওয়া হয়। সেই টোকেনটা যদি কারোর থেকে থাকে আগে থেকে টাকা জমা দিয়ে, তাহলে তাদের আর পরের দিন আর ওই অত বড় লাইনের মধ্যে আর দাঁড়াতে লাগে না, তারা সাইডে থাকবে। এবার যখন তৎকালে চালু হয় যে টাইমটাতে, তখন তারা আবার লাইন বাই লাইন দাঁড়িয়ে যাবে, ভেতরে যাবে, টোকেন দেখাবে, সই করবে, তাদের সামগ্রী নিয়ে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা। তাহলে আপনারা ক্লিয়ার বুঝলেন, সম্পূর্ণ ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ শুনবেন, তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এটাই আপনাদের জন্য আমি এই বিষয়টা বোঝাবার জন্য কিন্তু আজকের ভিডিও টপিকটা কিন্তু এটা, অনেকেই কিন্তু বুঝতে পারছে না, ঠিক আছে। তো আর ছবি যারা জমা দেবেন বা ফুল মানে পুজোর সামগ্রী যারা জমা করবেন, তাদের আর ওই লাইনে দাঁড়াতে হবে না, বুঝতে পারলেন। তাহলে যারা তৎকালে টাকা জমা দিয়ে নতুন টোকেন করছে তারা দাঁড়াবে, শুধুমাত্র তারা দাঁড়াবে, আগে থেকে করা যারা আছে তারা দাঁড়াবে না, বুঝতে পারলেন। তাহলে আর যদি কেউ হয়তো অ্যাপয়েন্টমেন্টের যেটা টোকেন যেটা পেয়েছেন, মানে অ্যাপয়েন্টমেন্ট করে আসার পর যেটা আপনাদের বললাম গুরুদেব যে টোকেনটা দিয়ে দেয়, ওটা হয়তো সেদিন কোনো কিছু করার নেই বা একটা কিছু করেছেন আরো কিছু করবেন, সেক্ষেত্রে ওটা নিয়ে দাঁড়ানো যায়। আগের দিন টাকা জমা দিয়ে গেছেন, আবার সেই দিন হয়তো আরো কিছু নেবেন, টাকা জমা করবেন, তাহলেও দাঁড়াতে পারে। কিন্তু সেই দিন যদি আর কোনো টাকা জমা করার না থাকে, আর কোনো সামগ্রী বা টোকেন করানোর না থাকে, আগে থেকে করানো থাকে, তাহলে বেকার দাঁড়িয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। সাইডে দাঁড়াবেন, আপনাদেরকে ডেকে নেওয়া হবে, একটু খেয়াল রাখবেন, নিজেদেরকে খেয়াল রাখতে হবে, কাছাকাছি থাকতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে। যে টাইমটা থেকে তৎকালের কবচ গৃহলক্ষ্মী এগুলো দেওয়া শুরু হয়। তাছাড়া আরো একটা বিষয়, অনেকে এমনও আছে যারা জমি বন্ধনের টোকেন করিয়ে নিয়ে গেছেন, তারাও কিন্তু মানে টাকা জমা দিয়ে টোকেন করিয়ে নিয়ে গেছেন, তারাও দেখছি তৎকালের লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। এতে কি হচ্ছে, লাইনটা বিশাল বড় হয়ে যাচ্ছে। যাদের কিছু নেওয়ারও নেই বা টাকা জমা দেওয়ারও নেই, তারাও বেকার দাঁড়িয়ে যাচ্ছে। তারা সাইডে দাঁড়ালে হবে, তাদের টোকেন যেহেতু আগে থেকে টোকেন করানো আছে, ঠিক আছে, একটা টোকেন নাম্বার দেওয়া হয়। সবুজ কালারে যে টোকেনটা যেখানে কোনো নাম্বারিং নেই, সেটা কিন্তু আপনাদের কোনো টোকেন করে দেওয়া হয়, ঠিক আছে। টোকেন করে দেওয়া হলে নাম্বারিং থাকে, ধরুন যেটা আপনাদের বললাম 13,500 বা 14,200 বা 11,100 এক্সাম্পল, একটা কথার কথা। সেই রকম যদি কিছু পেন দিয়ে লিখে একটা টোকেন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু টোকেন। সেই টোকেনটা করানোর জন্য, টাকা জমার জন্য কিন্তু লাইনটা করা হয়। আগে থেকে যাদের আছে তাদের বারবার একই কথা রিপিট করার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি এতবার কিন্তু একই ওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। আমি ভালো করে বোঝাবার জন্যই কিন্তু এটা করি, যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন।
তো এটাই আপনাদের বছর জমি বন্ধনে যারা আগে থেকে দিয়ে গেছেন, 1 মাস হয়ে গেছে, নিতে এসেছেন, তারা ওই লাইনে আর দাঁড়াবেন না, তারা সাইডে থাকবেন। টোকেন যাদের করা হয়ে গেছে তাদের আর দাঁড়াতে হয় না, বারবার বলে দিলাম। নতুন কিছু হয়তো ওই সময় মনে হলো নেবো, সেক্ষেত্রে আপনি দাঁড়াতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অন্য কিছু নেওয়ার নেই, বেকার বেকার দাঁড়িয়ে থাকছেন, বিশাল একটা লাইন হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বললাম যাদের টোকেন করা রয়েছে তাদের দাঁড়াতে হয় না। আমি ওখানে গিয়ে অনেকজনকে, মানে যখন আমি ওখানে যাই, ধামে যাই যখন, আমি সবাইকে বলে দিই যে যাদের টোকেন আছে তাদের লাইন করতে হবে, কিন্তু অনেকে বোঝে না, সেই দাঁড়িয়ে থাকে। তো সেই জন্যই আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বলবো বা বোঝাবো, সেটা আমার সময় হচ্ছিল না। তো আজকের আমি আপনাদেরকে এটা ক্লিয়ার বুঝিয়ে বললাম। তো জমি বন্ধনের টোকেন করা থাকলেও আপনাদের দাঁড়াতে হবে না। এবার নতুন যদি জমি বন্ধন করাতে চান, টাকা জমা দিতে চান, সেক্ষেত্রে আপনারা দাঁড়াতে পারেন। পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। টাকা জমা দেওয়ার থাকলে দাঁড়াবেন, জমা দেওয়ার না থাকলে, টোকেন আগে থেকে থাকলে দাঁড়াবেন না, অন্য সাইডে দাঁড়াবেন। তো আমি শর্টকাটে এটা বলে দিলাম, তাহলে আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, তো ক্লিয়ার হলো। যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর নেক্সট কোনো ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোন টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই আমাকে বলবেন। তো আমি সেই টপিকের উপর অবশ্যই আনার চেষ্টা করব। যতটা আমি জানি বা যতটা গুরুদেবের থেকে আমি জানতে পারবো ততটাই আপনাদেরকে আমি হেল্প করে দেবো, যতটা আমি পারবো। তো এক্সট্রা কিছু আমি নিজে থেকে কখনোই বলি না। আরো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে চাইছি, যেটা হচ্ছে পরিষ্কার কথা, আমি কিন্তু কোনোদিনও বলি না যে আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। যদি মনে হয়, ইচ্ছা হয় তাহলে করবেন, যদি ইচ্ছা না হয় আমার চ্যানেলে আমি কখনোই কাউকে বলি না যে জোর করে সাবস্ক্রাইব করে দিতে হবে। তবে হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি করলাম। যদি চান বাকিদের উদ্দেশ্যে, যদি মানে তারা যাতে জানতে পারুক, এমন কেউ ভিডিওটি দেখেনি, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দিতে পারেন যাতে তারাও জানতে পারে। তো এখানে শেষ করছি। জয় শিবধাম। আর যারা আসবেন তারা অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন, সময় হাতে নিয়ে আসবেন। শিবধামে যখন আসবেন তাড়াহুড়ো করবেন না, যে টাকা জমা দেওয়ার সময় অনেকে খুব তাড়াহুড়ো করে কিন্তু কিছু হয় না। কারণ হচ্ছে একটা যদি ভুল হয়ে যায় তাতে আপনারও সমস্যা, আমাদেরও প্রবলেম। তো সেক্ষেত্রে ধীরে সুস্থে এই কাজগুলো করতে হয়। তো সেই জন্য বলছি, যখনই শিবধামে আসবেন আপনারা নিজেরা সময় নিয়ে আসবেন, হাতে টাইম নিয়ে আসবেন, বাবাকে স্মরণ করবেন। জয় শিবধাম, জয় গুরু বীরানন্দের জয়। আর বেশি কিছু বলবো না, যেটুকু বলার আপনাদের জানিয়ে দিলাম। টাটা। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।